Dear viewers, I'm Jannatul Firdaus FP. I am with you in today's class with transformation of sentence. So the topic of our today's class is transformation of sentence. How to change affirmative sentence into negative sentence. Now I am starting the class. আজকে আমাদের ক্লাসের টপিকটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন না করে এই বিষয়টি নিয়ে আজকের ক্লাসে আমি ডিসকাস করছি। আজকে আমাদের ক্লাসের টপিকটি হলো এটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি ক্লাসটি শুরু করছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে যে স্ট্রাকচারটি ফলো করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, সেই স্ট্রাকচারটি আগে আলোচনা করতে হবে। স্ট্রাকচারটি আগে বলে দিচ্ছি। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, প্লাস যে ওয়ার্ডটি থাকবে, যে অ্যাডজেক্টিভ থাকবে অথবা যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের ঠিক বিপরীত ওয়ার্ডটি বসবে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে যে স্ট্রাকচারটি বললাম, স্ট্রাকচারটি আমি আবার বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস যে অ্যাডজেক্টিভ বা যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের বিপরীত ওয়ার্ড প্লাস সেন্টেন্সের বাকি অংশ। এটা হলো অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি হলো এটি। তাহলে আমি কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যেমন একটি সেন্টেন্স, দে আর ইন্টেলিজেন্ট ম্যান, দে আর ইন্টেলিজেন্ট ম্যান। এখন এই সেন্টেন্সটিকে যখন আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স রয়েছে এটাকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, তাহলে যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারটি ফলো করবো। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব ঠিক থাকবে, দে আর প্লাস নট, দে আর নট। এখন ইন্টেলিজেন্টের বিপরীত হলো ইডিয়ট, ইডিয়ট অথবা ফুল হতে পারে। তাহলে ইন্টেলিজেন্ট, দে আর নট, দে আর ইন্টেলিজেন্ট ম্যান, দে আর নট ইডিয়ট ম্যান, অথবা দে আর নট ফুল ম্যান, এরকম হতে পারে। বিপরীত শব্দটি আমি বসালাম, ইন্টেলিজেন্টের বিপরীত শব্দটি আমি বসালাম। আরেকটি সেন্টেন্স, যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ বিউটিফুল গার্ল। এখন শি ইজ নট, বিউটিফুলের বিপরীত হলো আগলি, কুৎসিত। তাহলে শি ইজ নট অ্যান আগলি গার্ল, শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ নট অ্যান আগলি গার্ল। তাহলে যেমন এই সেন্টেন্সটি আমি চেঞ্জ করলাম। আরেকটি সেন্টেন্স, যেমন হি লিভস ইন হি ইজ এ রিচ ম্যান, হি ইজ এ রিচ ম্যান। এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, তাহলে হি ইজ নট এ পুয়ার ম্যান, হি ইজ রিচ ম্যান, হি ইজ নট এ পুয়ার ম্যান। তাহলে যে সেন্টেন্সগুলো আমি চেঞ্জ করলাম, এখানে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস যে অ্যাডজেক্টিভটি থাকবে, যে অ্যাডজেক্টিভ বা যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডের ঠিক বিপরীত ওয়ার্ডটি বসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে। তারপর একটি সেন্টেন্স, যেমন হি ইজ এ ক্লেভার বয়, হি ইজ এ ক্লেভার বয়। তাহলে ক্লেভারের বিপরীত হলো ফুল, ক্লেভার চালাক, ক্লেভারের বিপরীত হলো ফুল হতে পারে। হি ইজ এ ক্লেভার বয়, হি ইজ নট এ ইডিয়ট বয় অথবা ফুল বয়, হি ইজ এ ক্লেভার বয়, হি ইজ নট এ ফুল বয়। তাহলে আমি আশা করি আজকের ক্লাসটি আমি বুঝাতে পেরেছি। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সকে পরিবর্তন করতে হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা হলো অর্থের পরিবর্তন না করে। তাহলে যে স্ট্রাকচারটি ফলো করলাম আমরা, সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস যে ওয়ার্ডটি থাকবে, যে অ্যাডজেক্টিভ থাকবে বিপরীত ওয়ার্ড প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।